রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে অসাধারণ একটা শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন এবং কি অন্যকে আমার ভিডিওগুলি দয়া করে শেয়ার করে দিবেন। যাই হোক, আজকে মূল ভিডিওতে চলে যাই। যেই শেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই শেয়ারটা হলো জেমিনি সি ফুড লিমিটেড। এটা ফুড সেক্টরের একটা শেয়ার। এই শেয়ারটার বর্তমান মার্কেট প্রাইস 593 টাকা 40 পয়সা, যা প্রায় আজকের দিন 5.76% বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটার পিই রেশিও 86.25। গুরুত্বপূর্ণ একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি। ইপিএসের আগের বছর কেমন ছিল এবং কি এ বছর তুলনামূলকভাবে কেমন সেটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি Q1 ইপিএস গত বছর ছিল -4.67, যা এই বছর বৃদ্ধি পেয়ে 1.61। গত বছর Q1 ইপিএস 3.25 ছিল এবং কি এ বছর সেটা বৃদ্ধি পেয়ে 3.51 হয়। গত বছর Q3 ইপিএস 1.69 ছিল, এবছর তা কমে 0.04 হয়। সব থেকে মজার যে বিষয়টা বা ভালো লাগার যে বিষয়টা সেটা হলো অ্যানুয়াল ইপিএসের বৃদ্ধির পার্সেন্টেজটা বা বৃদ্ধির অনুপাতটা। দেখেন, 2021-এ অ্যানুয়াল ইপিএস ছিল 0.72 মাত্র। এবছর সেই ইপিএসটা বৃদ্ধি পেয়ে 6.88 হয়, যা প্রায় 855.56%। খুব ভালো একটা ইপিএস আমরা দেখতে পাচ্ছি এবছর। ন্যাব আমরা দেখতে পাচ্ছি 0.93। ন্যাবের পরিমাণটা অনেক কম। টোটাল এখানে দেখাচ্ছে হলো 43 লাখ টাকা মাত্র। এটা আসলে একটু ভীতিকর। যাই হোক, এখানে আমরা টোটাল শেয়ার সংখ্যা দেখতে পাচ্ছি। টোটাল শেয়ার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 46 লাখ, যা পেইড আপ ক্যাপিটাল হিসাব করলে 4 কোটি 70 লাখ টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ার হোল্ডিং পার্সেন্টেজে আমরা দেখতে পাচ্ছি মেজরিটি হলো পাবলিক শেয়ার, যা প্রায় 59.60%। তারপরে আছে ডিরেক্টর শেয়ার 33.65% এবং কি পরবর্তীতে আছে ফরেন শেয়ার 0.33% তারা হোল্ড করছে। এছাড়া ইনস্টিটিউটাল শেয়ার আমরা দেখতে পাচ্ছি 6.42%। ওকে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাতিষ্ঠানিক শেয়ার এ বছর কমে গেছে এবং কি ফরেন শেয়ার বৃদ্ধি পেয়েছে। প্রাতিষ্ঠানিক শেয়ার প্রায় 0.33% কমে গেছে এবং কি ফরেন শেয়ার এ বছর প্রায় 0.13% বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইপিএসের হিস্টোরি, এর আগের বছরগুলিতে ইপিএস কেমন ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা দেখতে পাচ্ছি 2013 সালে ইপিএস অনেক খারাপ ছিল, প্রায় 15 ছিল। পরবর্তী বছর এটা ভালোর দিকে যায়। সব থেকে ভালো হয় হলো 2016-তে এই শেয়ারটার ইপিএস ছিল প্রায় 20.71। পরবর্তী বছর তা কমে 13.06। তার পরবর্তী বছর থেকে ক্রমাগতভাবে কমতে থাকে এবং কি সব থেকে রিসেন্ট ইয়ারের মধ্যে সব থেকে কম 2020 সালে ইপিএস ছিল -9.83। আমরা জানি 20 সালে একটা করোনা মহামারীর একটা ধাক্কা আসে, যেহেতু সি ফুড রিলেটেড বিজনেস, সেক্ষেত্রে ধাক্কাটা খুব ভালো মতোই তারা পায়।
2021 সালে তারা আবার পজিটিভে যায় এবং কি তার পরিমাণ ছিল খুবই কম, সেটা প্রায় 0.72। পরবর্তী বছর বা এ বছর, কারেন্ট বছর, তাদের ইপিএস দাঁড়ায় 6.88, যা আগেই বলেছি আমি, প্রায় 855.56% বেশি গত বছরের তুলনায়। ন্যাবের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, গত বছরের ন্যাবের পরিমাণ অনেক কম ছিল, এবছর তাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। সব থেকে বেশি ছিল 2017 সালে, তাদের অ্যাসেট সব থেকে বেশি ছিল 2017 সালে। এবছর তাও 342% বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায়। নিট প্রফিট 2021-এ এর আগের বছর অর্থাৎ 2020-এর তুলনায় প্রায় 107% বৃদ্ধি পেয়েছে, এটা পজিটিভ। এবছর তো আমরা দেখতেছি যে প্রায় ইপিএস বেড়েছে হলো 800% বা 800-র বেশি পার্সেন্ট এই বছর তার অর্থ প্রফিটটাও অনেক বেড়েছে, এমনটাই ধরে নিচ্ছি আমরা। ডিভিডেন্ড, এই শেয়ারটা ডিভিডেন্ড কেমন দেয়, ডিভিডেন্টের দিকে যদি আমরা খেয়াল করি, 2017 সালে সর্বোচ্চ ডিভিডেন্ড দেয় তারা, তা ছিল 125% স্টক ডিভিডেন্ড, যেটা খুবই ভালো একটা সংবাদ। 2016 সালে সেই ডিভিডেন্ড ছিল হলো 50 স্টক এবং কি 20% ক্যাশ ডিভিডেন্ড। 2021 সালে এই ডিভিডেন্টের পরিমাণ কমে গিয়ে দাঁড়ায় 5% ক্যাশ ডিভিডেন্ড। এছাড়া 2020 সালে তারা কোনো ডিভিডেন্ড দেয় না, এই বছর কী দেয় সেটাই দেখার বিষয়। ইপিএস আমরা দেখতে পাচ্ছি, ইপিএসের যেই হিস্টোরি, গত বছর তারা গত বছর এবং কি 2019 থেকে তাদের ইপিএস ক্রমাগত কমতে থাকে এবং কি গত বছর সেটা তুলনামূলক কিছুটা বৃদ্ধি পায় এবং কি এ বছর আরও বেশি আমরা বৃদ্ধি দেখতে পাচ্ছি। আমরা প্রাইসের চার্টটা যদি একটু দেখার চেষ্টা করি, প্রাইস বর্তমানে 500-র কিছুটা উপরে অবস্থান করতেছে। 2018 সালে এই শেয়ারটার দাম ছিল 1000 টাকারও বেশি, বর্তমানে একটা আপট্রেন্ড আমরা লক্ষ্য করছি। এখন দেখার বিষয় এবছর অর্থাৎ 2017 সালের যে 100 টাকার বেশি যে শেয়ারটার দাম ছিল এবছর সেটা ক্রস করতে পারে কিনা। যেহেতু এবছরের ইপিএস ভালো, ন্যাভ ভালো, অতএব এবছর আমি আশা করছি যে আমি আশা করছি যে এবছর 2017 সালের তুলনায় 17-18-র তুলনায় এবছর ভালো হবে। এখন দেখা যাক, যেহেতু এটা আপ ট্রেন্ডে আছে শেয়ারটা, এখন আমরা ওয়েট করি, দেখি এবং কি পরবর্তীতে কি হয়। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আল্লাহ হাফেজ।